শুভ সকাল বন্ধুরা। সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। উত্তর 24 পরগনার একটা গ্রাম থেকে আরও চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। প্রত্যেক দিন কিন্তু সকালবেলায় আমার একটু বেশি চাপ থাকে। শুধু আমার তাই না, আমরা যারা হাউস ওয়াইফ মানে ঘরের বউ, তাদের কিন্তু প্রত্যেকেরই হয়তো আমার মতোই সকালবেলাটা একটু বেশি চাপের থাকে। তার কারণ হচ্ছে যে সকালবেলায় ছেলেমেয়েরা পড়াশোনা করতে, কেউ স্কুলে যায়, কেউ পড়তে যায়, বড়েরা কাজে বেরোয়। সেই জন্যে আমার তো সকালবেলায় একটু বেশি চাপ থাকে। আমার মনে হয় যে আমার মতো প্রত্যেক বাড়ির সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউদের সকালবেলার দিকটাই একটু বেশি চাপ থাকে। আমার বেশি চাপ থাকে সকালবেলার দিকটাই। দুপুরের পরে কিন্তু আমি আবার সন্ধ্যের পরে আবার আমার কাজকর্ম, সন্ধ্যের পরের কাজকর্ম বলতে ধরো হচ্ছে ওদের পড়াশোনা, কিন্তু বাড়ির দিকে যদি খেয়াল না রাখা হয়, ঠিকঠাক পড়াশোনা রাখবে না। আর দুটোর যেহেতু টিউশন মাস্টার নিয়ে দেখতে হয়, সেই জন্যে সকালবেলায় আবার ওকে স্কুলে দিয়ে আসতে হয়। আর সোনাইও পড়তেও যায়, তার টিফিন করা, দুধ যাবে টিফিন করা, তারপরে খেয়ে যাবে, সেই সমস্ত রেডি করে দিয়ে সংসারের কাজকর্ম করতে, বাজার করা, সকালবেলাটায় খুব ব্যস্ততার মধ্যেই কাটে। তাই আমার মতো প্রত্যেক মধ্যবিত্ত পরিবারের সংসারের বউদেরই হয়তো সকালবেলাটা আমার মতো চাপের হয়। কিন্তু সকালবেলা আবারও একটু গরম পড়ছে, সেই জন্য আমি সকাল সকাল উঠে কিন্তু তাড়াতাড়ি কাজকর্মগুলো করার চেষ্টা করি। মাঝখানে কদিন বৃষ্টি হয়ে কিন্তু আমাদের একটু গরমটা কমেছিল, তাই না? আর এখন যেহেতু বৃষ্টি আর হচ্ছে না, সেই কিন্তু আবার আগের মতোই গরম পড়ছে। সেই জন্যে আমি সকালবেলায় চেষ্টা করি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নেওয়া। চলো আমি আমার কাজকর্মগুলো করি। আর তোমরা কিন্তু সকালে প্রথমেই দেখতে পেয়েছো আমি কিন্তু ঠাকুরের বাসন মাজা দিয়েই কিন্তু ব্লগটা স্টার্ট করছিলাম। আসলে কি বলতো, ভাবছিলাম যে অন্যান্য দিন তো ঘর ঝাড় দেওয়া বলো, বিছানা তোলা বলো, ওই সমস্তগুলো দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করি। তা আজকে একটু অন্যরকম করি, আজকে একটু ভালো কিছু দিয়েই শুরু করি। সেই জন্যই ঠাকুরের বাসন মাজা দিয়েই কিন্তু আমি সেটা শুরু করেছিলাম। তা দেখো, সেই দিকে কিন্তু ঠাকুরের বাসনগুলো মেজে, তারপরে এই কিছু জামা কাপড় ছিল সেইগুলো ভাঁজ করে নিয়েছি। আসলে কি বলতো, যেহেতু গরম পড়ছে না, সেই জন্যে ভাবি যে বিকেলবেলার জামা কাপড়গুলো বিকেলবেলায় ভাঁজ করে নেব। কিন্তু গরমের জন্য না, ঘরের ভিতরে তো টেকা যায় না, গরমের ভিতরে প্রচণ্ড গরম লাগে। সেই জন্যে বিকেলবেলায় আরও সেইগুলো ভাঁজ করা হয়নি। তাই আজকে সকালবেলাই ভাঁজ করছি। যার সকালবেলায় যেহেতু একটু গরম কম আছে, সেই জন্য চটপট দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। আর এদিকে কিন্তু তোমরা দেখতে পেয়েছো হয়তো আমি ভাবলাম আর একটু জল দিয়েছি, কারণ এই যে বাজারে যাচ্ছি, চলো বাজার করে নিয়ে আসবো। এনে তারপরে কি রান্না হবে না হবে সেটা বলবো। তো চলো বাজার করে আসি। আর দেখো রোদ কিন্তু প্রচণ্ড রোদ, আর গরম উঠেছে, সেই জন্য দেখো রাস্তাও প্রায় ফাঁকা। আর সামনে কিছু লোকজন আছে, মানে আমার মতোই যারা বাজার করতে এসেছে, যাদের বাইরে না বেরোলে না হবে, সেই জন্য তাদেরই কিন্তু বাইরে বেরিয়ে এসেছে। আর এদিকে যাওয়ার পথে দেখতে পেয়েছো তোমরা কিছু জামা কাপড়ের দোকানও আছে। ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের বলবো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু
সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো। এই দেখো বাজারে চলে এসেছি, এই দেখো চারিদিকে এত সবজি বসেছে। আসলে কি বলতো, এই যে ভিডিওটা করছি আমি, যেহেতু নিজের ভিডিওটা করছি, সেই জন্যে তোমরা হয়তো আমাকে দেখতে পাবে না, কেননা বাজার করা, ভিডিও করা সব একা হাতেই সেই জন্যে আমাকে বাজার ঘাটে সেইগুলো দেখানো সম্ভব হচ্ছে না। তো আমাকে দেখো, এটা আজকে বাজারের ভিডিওটা দেখো যে আমি বাজার এখন খুচরো নেই, মাছ কিনে আছে। দেখো 100 টাকা, 100 টাকা না 500 টাকা। আমি আগে মাছ কিনে আনি, মাছ কিনে তো সবজি কিনবো। 50 টাকা। আর এবার চলো বাজারের ভিতরে যাই, বাজারের ভিতরে দেখি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বাজারটা করে নিই, আর তোমরা ভিডিওটা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। কত করে তেলাপিয়া? হ্যাঁ আর বাজারে তো এখনই জিনিসপত্রের দাম, যেমন আকাশ ছোঁয়া দাম। ধরো ওই যে এত গরম দিচ্ছে, বৃষ্টি তো হয়নি, কদিন মাত্র বৃষ্টি হয়েছে, তার আগে ধরো চাষিরা ভালো করে চাষ করতে পারে। সবজির দাম যেরকম, আলুর দামও সেরকম, মাছের দামও সেই রকম, কোনটা কিনবো আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সব কিছু এক সমানভাবে কিনে নিয়ে যাওয়া সেটা তো সম্ভব হয় না। তাই আমাদের মধ্যবিত্ত পরিবারের বউদের কিন্তু একটু হিসাব নিকাশ করে চলতে হয়। যদি একটু হিসাব করে চলা যায় তাহলে কিন্তু সংসারের উন্নতি করা যায়, তাই না? আর সেই হিসাবটা যদি ঘরের বউয়েরা, ধরো হাউস ওয়াইফেরা না করে, তাহলে কিন্তু ঘরের লোকেরা যতই বাইরের থেকে টাকা রোজগার করে নিয়ে আসুক না কেন, তখন কিন্তু সংসারের উন্নতি করা সম্ভব না, তাই না? সংসারে কিন্তু ঠিক সম্ভব হবে না, তাই না? তো দেখো এদিকে কিন্তু আলু, বেগুন আর তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করবো। ঝোলটা আমার ফুটে উঠেছে, আর মাছ দেবো। তা বেশি কিনা করবো না, এই তেলাপিয়া আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব, আর একটা শাক রান্না করব। শাক এই রান্নাটা করে বাইরে থেকে কিছু শাক, মানে আমাদের বাড়িতেই প্রচুর শাক আছে, ধরো শান্তি শাক, ব্রাহ্মী শাক, কুলপি শাক, কচু শাক, এগুলো আমাদের বাড়ির আশেপাশেই আছে। আমাদের বাড়ির মধ্যেই আছে, আশেপাশেও বলতে হবে না, বাড়ির মধ্যেই আছে। এই যে তরকারিতে বাটনাটা বেটে দিয়ে তারপরে কিছু শাক তুলে আনবো, এনে শাক রান্না করব, আর হচ্ছে মাছের ঝোল করব। কি বলতো বন্ধুরা, বেশি রান্না করলে তো খেতে তো সবাই ভালোবাসে, তাই না? কে খেতে না চায়? ভালো মন্দ সবাই খেতে চায়, কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারের একটু হিসাব নিকাশ করে না চললে, যে আজকে 4-5টা তরকারি রান্না করবো খাবো, কিন্তু আমাদের সেইটা করলে তো হবে না। আর আমাদের চিন্তা করতে হবে আজকে খাবো, আবার কালকের জন্যও খেতে হবে, তাই না? তো সেই জন্যই দেখো শাক তুলে এনেছি, এই শাকগুলোই রান্না করবো। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, ফিরে আসবো সকালে নতুন একটা ভিডিও।
ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।